আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে চলে আসছি ছাদের উপরে যে আমাদের লাউ গাছগুলো বাইছে এগুলোর থেকে নিয়ে আজকে শাক রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। আমি যেখানে যাই আমার বাবা তো সেখানে থাকবে, তার জুতা খুলে হাতে নিয়ে বসে আছে। যাই হোক, ছেলের সাথে কথা বলতে বলতে এদিকে শাকগুলো নিয়ে নিলাম। শাক রান্না করব, শাকের সাথে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তাই আমি কুটি নিতেছি। এদিকে আমার ছোট যাও বাড়িতে নেই, এদিকে আমার ছোট ননদ আসবে আমার হেল্প করার জন্য, ওরা আছে এখন আমার বড় ননদের বাড়িতে। যাই হোক, এদিকে আমি কোটাকাটি করতেছি আর আমার বাবা সারাক্ষণ আমার পাশে ঘুরঘুর করতেছে। এদিকে আমার ছেলের শরীরটা ভালো নয়, অনেক জ্বর ছিল, জ্বর থেকে মুখে গা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না সেইভাবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। যাই হোক, এদিকে যে শাকগুলো করতেছি লাউ শাকের সাথে সিম এবং আলু দিলে আরো বেশি মজা লাগে। আমি এই রেসিপিটা দেখেছিলাম আমার চাচি শাশুড়ি থেকে। উনি বরিশালের মানুষ, কিন্তু জানি না বরিশালের মানুষরা খায় কিনা, এবং আমার কাছে অনেক ভালো লাগছে, তার জন্য আমি আজকে নিয়ে নিলাম। এদিকে সবকিছু কোটাকাটি করে ধুয়ে মুছে নিয়ে নিছি, এখন শুধু রান্না করব। এদিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এসে আমি রান্না বসিয়ে দিলাম। আমার মেয়ে একটু পরে চলে আসবে, ও যেহেতু ক্লাস 3-তে পড়ে। ওর যখন টিফিন দেই তখন দৌড়ে চলে আসে, আম্মু কি রান্না করছো, তাড়াতাড়ি খাবার দাও। তার জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। একদিকে মাছ ভাজতেছি আর একদিকে রসুনগুলা ভেজে নিচ্ছি। রসুন ভাজার পরে এই শাকগুলা দিয়ে দিলাম, একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে। শাকগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এই যে দেখেন, এদিকে আমি আবার বসিয়ে দিলাম ফুলকপিগুলা, যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এদিকে পানি দিয়ে দিলাম একটু, তারপরে সবগুলা মশলা দিয়ে দিলাম এক এক করে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি যাতে কোনো গন্ধ না থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, একটু পর পর নাড়া দিয়ে দেব। এদিকে মশলাটা কষা গেল, তার জন্য পানি দিয়ে দিতেছি। যাই হোক, এটা কোনো কথা? দেখেন তো ঝোলটা কিভাবে পড়ে গেল। কেউ কিন্তু হাসাহাসি করবেন না। যাই হোক, এদিকে আমার তরকারিও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেল। যাই হোক, এই ছিল আজকের রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।